হ্যালো গাইস, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হলো ছোটদা ভাইয়ের রিসেপশনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এখন দেখো সন্ধ্যা আই থিঙ্ক কটা যে বেজেছিল, কারণ বহুদিন আগের ভিডিও, অনেক লেট হয়ে গেল দিতে। যেহেতু শরীর খারাপ, তার মাঝে অনেক অনুষ্ঠান ছিল, সেগুলো পার করে আর কি ভিডিও দিতে অনেকটা লেট হয়ে গেলো। তার জন্য আমি ভীষণভাবে ক্ষমা প্রার্থী তোমাদের কাছে। তো চলো যাই হোক, খুব সম্ভবত 6টা এরকম বাজবে। তো এখন দেখো রেডি হবো, সেই জন্য সবকিছু আর কি বের করে নিচ্ছি। বৌদি ভাইয়ের আলমারিতেই সবকিছু ছিল, মানে আমাদের জামা কাপড়। তোমাদের দাদা ভাই ওদিক থেকে আসছে আর কি, সেদিন বুধবার ছিল। তো বিয়েতে তো আসতে পারিনি, সেই ভিডিও তোমরা দেখেইছো। আর তো রিসেপশনের দিন একটু আসার চেষ্টা করেছে, বহু কষ্ট করে হাফ ছুটি, মানে হাফ করে আর হাফটা ছুটি নিয়ে আর কি আসছে। তো সেই ফাঁকে আমরা রেডি হয়ে গেছি, মানে আমি আর বৌদি ভাই সেদিনকে ভীষণভাবে মানে রেডি হতে আমার প্রচণ্ড লেট হয়েছিল। মানে মেকআপটা কেন জানি না, সেরকম তো অভিজ্ঞতা নেই মেকআপের উপর। তো মানে কি আর বলবো, যাই হোক অনেক কষ্ট করে করেছি, ভীষণ দেরি হয়ে গেছিলো যেতে। তো পরে ওখানে গিয়ে ভাবলাম না, ঠিকই আছে, ঠিকঠাক টাইমেই এসছি। তো এই হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে। ওদিক থেকে আর একজন ইউটিউবার চলে এসেছে, মানে বৌদি ভাই। তো আমাদের দুজনকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। কিরকম লাগছে বলো? তো বিয়ের দিনটা যেমন সেরেছিলাম, কিন্তু আমার ভীষণভাবে ইচ্ছা ছিল রিসেপশনের দিনটা আমি আর বৌদি ভাই একই একটা লুক ক্রিয়েট করব। তো জানি না করতে পেরেছি কি না, বাট আমাদের দুজনের শাড়িটাই কিন্তু একদম কাতান বেনারসি ছিল। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এদিকে দেখো আমরা কিন্তু চলে এসেছি, আর এটা হচ্ছে রাস্তার একদম ফার্স্ট গেট ফুলের। তো ভীষণ ভালো লেগেছে। আর এখানে আই থিঙ্ক ড্যান্স ফ্যান্স হবে, এই কারণে আর কি করা হয়েছে লাইটিংটা। তো চলো তোমাদের পুরো মানে প্যান্ডেল বলো বা যে ডেকোরেট করা হয়েছে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো যতটা সম্ভব, কেননা ভিডিওটা অনেকটাই লেন্থি হয়ে যাবে না। তো চলো। বিয়ের দিন তো ছোট বৌদি ভাইকে দেখেছো, মানে বিয়ের দিন একটা লুক আলাদা হয়, আর রিসেপশনের দিন কিন্তু মেয়েদের অন্য একটা লুক হয়। আমার মনে হয় রিসেপশনের লুকটাই বেশি ভালো লাগে মেয়েদের, কেন জানি না। তবে আমার মনে হয় কি জানো তো, সিঁদুর পরলে পরে মুখটা একদমই পাল্টে যায়। তো দেখো বলতে বলতে কিন্তু আমরা একদম বাড়ির মধ্যে ঢুকে পড়েছি। আর এই হচ্ছে বাড়ির ভেতরটা, এটা হচ্ছে উঠোন। ঢুকতে না ঢুকতে কিন্তু বা সাইডে ছিল স্টল, পকোড়া, কফি, ফুচকা, এইগুলো। আর ডান দিক দিয়ে হচ্ছে ছোটদাদের বাড়িটা। আর সামনের দিকে আমরা যতই যাচ্ছি ততই কিন্তু ছোট বৌদি ভাইকে দেখতে পাচ্ছি এবং ছোটদাকে, প্লাস আরো অনেক মানুষ যারা ফটো তুলছিল বা ভিডিও করছিল। তো এই যে আমরা এখন যেটা আর কি ছোট বৌদি ভাইয়ের জন্য এনেছি সেটাই আর কি দেওয়া হচ্ছে। তো ছোট বৌদি ভাই মাকে বলেছিল যে একটু খুলে দেখাতে, তো সেই কারণে আর কি আমরা, মানে আমি তো ননদ যেটা দিয়েছে বা নন্দাই যেটা দিয়েছে, আমি তো না, নন্দাই আর কি। তো আর মা যেটা দিয়েছে সেটাই আর কি খুলে দেখানো হয়েছে ছোট বৌদি ভাইকে, তাহলে হয়তো চিনতে সুবিধা হবে। তো যাই হোক চলো, এখন আমরা নিজেরা একটু ফটো তুলে নিচ্ছি। আর ছোট বৌদি ভাই ছোটদাকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না। আর এবার হচ্ছে আমরা একটু ঘরের দিকে প্রবেশ করলাম, মানে এটা হলো ছোট বৌদি ভাই বা ছোটদার ঘর। এখানে সবকিছু আর কি সাজানো গোছানো রয়েছে। মেন ছোটদার ঘরের আসার কি বলবো, মানে ইচ্ছাটা হলো খাট সাজানো দেখা। এইগুলো তো মানে একটা দিনেরই ব্যাপার, মানে না দেখতে পারলে হয়েই গেল, আর মানে পরে তো আর দেখতে পাবো না, তাই না? তো খুবই সিম্পল ভাবে সাজানো হয়েছিল, ভালো লেগেছিল বেশ। তো তারপরে দেখো বেশি দেরি না করে আমরা স্টলের দিকে গেছিলাম, কারণ আমাদের বাড়ি ফেরারও একটা তাড়া রয়েছে, যেহেতু বাবা বাড়িতে একা রয়েছে। আর পরদিন তোমাদের দাদা ভাইও আবার অফিসে যাবে, সেই কারণে তাড়াতাড়ি বাড়ি ফিরে তাড়াতাড়ি একটু শোয়ার চেষ্টা করতেই হতো। সেই কারণে ফার্স্টেই একটু পকোড়া খেয়ে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু কফিটা আমরা খেতে পারিনি, কারণ ইচ্ছা হচ্ছিল না। তো তারপরে হচ্ছে ফুচকা, মানে ফুচকাটা মেন নজর ছিল। তো এই যে আমি, মা আর বৌদি ভাই কিন্তু খেয়েছিলাম। তোমার দাদা ভাই যেহেতু শরীরটা ভীষণই খারাপ, আর হ্যাঁ ওর কিন্তু শরীরটা ভীষণই খারাপ ছিল, তো আসবে না করে তবুও আসতে পেরেছে। তারপরে আমরা প্রায় 9:30টার দিকে আমরা খাওয়ার টেবিলে চলে গেছিলাম, না হলে অনেকটা রাত হয়ে যাচ্ছে, আবার বাড়ি ফিরতে হবে। আর ওদিকে দেখো তোমার দাদা ভাই আর কি ফটো তুলছিল। তো চলো এবার হচ্ছে একটু মেনু কার্ডটা তোমরা দেখে নাও। তো
দাদার বিয়ের সময় ভেবেছিলাম অনেক কিছুই খাবো, ছোটদার বিয়ের সময় ভেবেছিলাম অনেক কিছুই খাবো, বাট শেষ পর্যন্ত আমি কিছুই খেতে পারিনি দুই দাদার বিয়েতে, মানে জাস্ট নাথিং। তো প্লেটে যেই মাটনটা আর কি দিল, তোমাদের একটু ভিডিও করে শেয়ার করলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট। আমি আর তোমার দাদা ভাই কিন্তু আইসক্রিম খেতে পারলাম না, দুই দাদার বিয়েতে কারোর বিয়েতেই আমি আইসক্রিমটা খেতে পারলাম না, এটা আমার ভীষণভাবে দুঃখিত। তো যাই হোক, মা আর বৌদি ভাই আইসক্রিম খাচ্ছে কারণ আমাদের দুজনের ভীষণভাবে শরীর খারাপ ছিল। मुझे भी डार्लिंग मौका दो और अपने लवर को धोखा दो मुझे भी डार्लिंग मौका दो তো অনেক নাচানাচি দেখা বা আমাদের একটু আধটু করার পর আলটিমেট আমরা বাড়ি পৌঁছে গেছি, আর বাড়ি প্রায় 10:30 বেজে গেছিলো। আর এখন আমরা ড্রেস চেঞ্জ করব সেই কারণে। তো আমার একটা অভ্যেস আছে, মানে কোথাও গুছিয়ে গাছিয়ে গেলাম, তারপরে বাড়ি এসে আবার একটু আয়নার সামনে না দেখলে কেমন একটা লাগে যেন। তো জানি না, এটা আমার ছোটোবেলা থেকে একটা অভ্যেস রয়ে গেছে। তো যাই হোক, এখন দেখো আমরা পুরোপুরি ফেস ক্লিন, ড্রেস চেঞ্জ তো হয়েই গেছে, দেখতে পাচ্ছ ফেস ক্লিন করে একদম শুয়ে পড়েছি। আর তোমার দাদা ভাই দেখো এই অ্যাক্টিংটা করার মানে হলো ওর প্রচণ্ডভাবে সর্দি লেগেছে। তো চলো এখন টাটা করছি তোমাদের। আর ভিডিওটা যদি কোথাও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।